আয়ুষকে গোটা একদিন জুড়ে না দেখা মাত্রই এবার ছটফট করা অবস্থায় এবার কুসুম দৌড়ে আয়ুষের কাছে রাত দুপুরে ছুটে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে না, ছোটো সাহেবকে আজ গোটা দিন হয়ে গেল কিন্তু তার সত্ত্বেও আমি কোনো মতেই এক ঝলক ছোটো সাহেবের দেখতে পাইনি। কেমন আছে লোকটা কিছুই তো জানি না, কারো কাছ থেকে খবরও তো আমি নিতে পারবো না, কারণ আমি যাকেই জিজ্ঞেস করবো সেই আমাকে ভুল বুঝবে। কিন্তু এবার আমি করবো তো করবোটা কি, কেন জানি না আমার মনটা বড্ড বেশি খচখচ করছে, কেন জানি না আমার মনে হচ্ছে যে না, আমার আর ছোটো সাহেবের কাছে যাওয়াটা প্রয়োজন এবং ছোটো সাহেবেরও হয়তো বা আমাকে প্রয়োজন। কিন্তু এটা আমি কী করে বুঝবো? আমি যে করেই হোক না কেন আমি আমার স্বামীর সেবায় নিজেকে অবশ্যই উৎসর্গ করবো এবং তার জন্য যত ঝড়ঝাপটা আমার উপর আসুক না কেন সেই সব কিছু আমি মোকাবেলা করবো। কিন্তু আমাকে একবার হলো আজ গাঙ্গুলি বাড়িতে যেতেই হবে এবং এই মাঝরাতে এই অন্ধকারে সুযোগটাকে কাজে লাগিয়ে আমাকে ছোটো সাহেবকে এক নজর অন্তত দেখে আসতে হবে। যদি সে কোনো রকম কোনো কষ্টে থাকে বা তার কোনো কিছু প্রয়োজন থাকে, তাহলে অন্তত আমি অন্তত তার কাছে এগিয়ে দিতে পারবো। কারণ যতই আমাকে দেবীমা তার কাছ থেকে দূরে সরিয়ে দিক না কেন, কিন্তু তার শর্ত আমার স্বামীর প্রতি আমার যে সকল দায়িত্ব কর্তব্যগুলো আছে সেই সকল কিছু তো অবশ্যই আমাকে পালন করতেই হবে। কারণ আমি তো আমার স্বামীকে কোনো মতে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারি না। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুম অবশেষে যখন সার পেঁচিয়ে চোরের ছদ্মবেশ ধারণ করে যখন কুসুম অবশেষে গাঙ্গুলি হাউসে ঢুকে পড়ে এবং কুসুম যখন বলতে থাকে যে আপনি আমাকে ক্ষমা করে দেবেন দেবীমা, কিন্তু তার সত্ত্বেও আমি আপনার কথা অমান্য করতে বাধ্য হয়েছি শুধুমাত্র আমার স্বামীর টানে আমাকে এই বাড়িতে আবারও পা রাখতে হলো। অন্যদিকে কুসুম যখন সোজা আয়ুষের রুমে গিয়ে পৌঁছয় এবং কুসুম আয়ুষকে এক ঝলক দেখা মাত্রই যখন কান্নায় ভেঙে পড়ে এবং আয়ুষ যখন ঘুমের ঘরে বলতে থাকে যে কুসুম আজ গোটা দিন তোমাকে না দেখা মাত্র আমার মনটা বড্ড বেশি খারাপ করছো। কুসুম তুমি কোথায়? কুসুম কেন তুমি এতটা অভিমান করলে? তোমার কিসের এত অভিমান আমার সঙ্গে বলো তো? তুমি আমার কাছ থেকে নিজেকে কেন এতটা দূরে সরিয়ে ফেললে বলো তো? কী এমন ভুল করেছি আমি কুসুম? আমার ভুলটা কি এতটাই যে আমাকে কোনো মতে তুমি ক্ষমা করতে পারছো না কুসুম? অন্যদিকে যখন কুসুম অবশেষে আয়ুষের কাছে এসে যখন বলতে থাকে যে না ছোটো সাহেব না, আপনি আমার স্বামী, আপনি আমার কাছে কেন ক্ষমা চাইবেন বলুন তো? এতে করে তো আমার পাপ চড়বে এবং সেটা আমি কোনো মতেই মেনে নিতে পারি না। এবং আপনি যে কতটা দুঃখ ও কষ্টে আছেন এবং কতটা যন্ত্রণা পাচ্ছেন সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আজ গোটা দিন কেটে যাওয়া সত্ত্বেও আপনার এক নজর আপনাকে আমি না দেখতে পেয়ে আমার ভেতরে যে কতটা ঝড় বয়ে গেছে সেটা একমাত্র আমিই জানি। অন্যদিকে যখন মীনাক্ষী হঠাৎ করে জল নেওয়ার নাম করে যখন রুম থেকে বেরোনোর পথে হঠাৎ করেই যখন আয়ুষের রুমের দরজার দিকে নজর পড়ে এবং আয়ুষের রুমের দরজার কাছে যাওয়া মাত্রই যখন কুসুমকে আয়ুষের কাছে দেখতে পাই মীনাক্ষী, ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে সর্বনাশ করেছে। এদিকে তো দেখতে পাচ্ছি যে রামলীলা শুরু হয়ে গিয়েছে, এখানে তো কুসুম দিদিকে চকমা দিয়ে চালাকি খাটিয়ে রাত দুপুরে আয়ুষের ঘরেই সোজাসুজি ঢুকে পড়েছে। এই দৃশ্যটা যদি একবার দিদিকে দেখাতে পারি তাহলেই ব্যাস, খেলা ফাইনাল হয়ে যাবে। আজ তো কোনো মতেই কুসুম আমি এই সুযোগটা হাতছাড়া করবো না। ভালোই হয়েছে, হয়তো বা ঈশ্বরেরই এটা ইশারাতে আমি সময় মতন উঠবো এবং তোমাকে এবং আয়ুষকে হাতে নাতে ধরবো। এবার যদি এই দৃশ্যটা দিদি একবার দেখতে পারে তাহলে কুসুম তোমাকে দিদি এবার যে শাস্তিটা শোনাবে এবং তোমার তো হয়তো বা এই চন্দননগরে থাকাটাই দিদি মুশকিল করে দিবে, এতটুকু অন্তত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।